তো বন্ধুরা আজকে 23শে মে ডেফিনেটলি লাভ রিডিং হবে। খুব তাড়াতাড়ি লাভ রিডিংটা করব, কারণ আজকে আমাদের সেকেন্ড এনার্জি হিলিং ওয়ার্কশপের ব্যাচটা শুরু হচ্ছে ভারতীয় সময় রাত 9টা থেকে। যারা এই মাসে জয়েন করলেন না, ডেফিনেটলি জুন মাসে আবার আনা হবে, জয়েন করতে পারেন। তাহলে চলুন দেখে নিই। আপনি রোম্যান্টিক্যালি যার সঙ্গে ডিল করছেন, অবশ্যই আপনার এসপি মিন্স স্পেসিফিক পারসন, আপনাকে তার এনার্জিটাও ফিল করতে হবে। এই নয় যে র্যান্ডমলি আপনার সামনে একটা ট্যারোটের ভিডিও আসলো, আপনি ক্লিক করলেন আর দেখলেন বাহ দারুণ এনার্জি, আর এদিকে পার্টনারের সঙ্গে আপনি ডিট্যাচমেন্টে থাকতেও পারেন। তাও আমি বলি, ডিট্যাচমেন্টে থাকা, সেপারেশনে থাকা ডাজেন্ট ম্যাটার কি করে, আপনি যদি এনার্জিটা সেন্স না করতে পারেন তাহলে রিডিং দেখা শুধুমাত্র আপনার টাইম নষ্ট। আমার কাছে এরকম অনেক দাদাদিরা রিডিং নিয়ে গেছেন যাদের কোনো যোগাযোগই নেই, তারপরেও কার্ডে আসছে যে হ্যাঁ যোগাযোগ হবে বা একটা কানেকশন রয়েছে। তাই প্রতিটা রিডিংয়ে আমি বলি যে আপনি ট্যারো দেখছেন, ঠিক আছে, আমি তো মানা করতে পারি না সেক্ষেত্রে, বাট আপনাকে প্রপার ওয়েতে বুঝতে হবে যার জন্য আপনি রিডিং দেখছেন তার এনার্জি শিল্ড আপনার এনার্জির অরার সঙ্গে ম্যাচ হচ্ছে কিনা, আপনি কিছু বুঝতে পারছেন কিনা যে ওই পাড়ের মানুষটা আমার জন্য কিছু ফিল করছে কিনা, তাই না? এই জিনিসটা আপনাকে বুঝতে হবে। তাহলে এবার চলুন দেখে নিই আপনার মাইন্ডে যে ব্যক্তিটা রয়েছে তার এনার্জি আপনার জন্য কি হচ্ছে। আর এটা জেনারেল রিডিং, যেটুকু রেজোনেটভাবে রাখবেন, আর জোর করে কোনো সম্পূর্ণ রিডিং আপনার সঙ্গে ফিট করাতে যাবেন না। রিডিং ম্যাচ হচ্ছে না, দিন ছেড়ে দিন, পার্সোনাল রিডিং নিয়ে নিতে পারেন, আপনি আরও অনেক ক্ল্যারিটি পাবেন, তাই না? শুধু অযথা কমেন্টে উল্টাপাল্টা মন্তব্যটা করবেন না, এটাতে আপনাদেরও এনার্জি নষ্ট হচ্ছে, আমারও এনার্জি নষ্ট হয়। যাই হোক, রিডিং ম্যাচ হচ্ছে না, দেখা ছেড়ে দেবেন। তাহলে এবার দেখব আপনি রোম্যান্টিক্যালি যে মানুষটির সঙ্গে ডিল করছেন তার এনার্জি আপনার জন্য কি রয়েছে বর্তমান সময় দাঁড়িয়ে। 4 অফ কাপসের এনার্জি এসছে, ওই তো একদিন ভালো এনার্জি আসে, তার পরের দিনই হয়তো এমন কিছু একটা ম্যানিফেস্ট করলেন যে আবার আপনাদের মাঝখানে একটা মনোমালিন্য, রাগারাগির একটা এনার্জি। 4 অফ কাপস, একটা ইমোশনালি ডিসস্যাটিসফ্যাকশন হওয়া, হয়তো আপনি একটা অফার করছেন, পার্সন একটা অফার করছে, আপনি একটা অন্য মাইন্ড নিয়ে বসে রয়েছেন, মানে কেউ কারো ওপিনিয়নে খুশি নন, আপনিও নন, আপনার পার্সনও নন। আর আপনাদের রিডিংটাই যেহেতু শুরু হয়েছে 4 অফ কাপস, ইমোশনালি ডিট্যাচমেন্ট, ডিসস্যাটিসফ্যাকশন হওয়া এরকম। তারপরে সে 8 অফ সোর্সের এনার্জি, একটা এনার্জেটিক্যালি বন্ড তো আপনি ফিল করছেন, ঠিক আছে, কিন্তু এই বন্ডটা কিছুটা হলো নেগেটিভ বন্ড, মানে ডিসস্যাটিসফ্যাকশন। আমি যেটুকু একটু আগে যেটা বললাম যে আপনার পরিকল্পনা এক, বাট পার্সন আপনাকে আর একটা জিনিস দিচ্ছে, ওনার এনার্জি একটা বাট আপনি আর একটা এনার্জি ফিল করছেন, এরকম মানে কেউ কোথাও না ইকুয়ালি জিনিসটায় আসতে পারছেন না। আপনার চাহিদা এক, পার্সনের চাহিদা আর একটা, আপনি অন্যদিকে রুল করতে চাইছেন, পার্সন অন্যভাবে রুল করছে, এরকম একটা এনার্জি। বাট এনার্জি যেহেতু এসছে 8 অফ সোর্স, একটা নেগেটিভ হোক পজিটিভ হোক দুজনেই একই এনার্জিতে বাইন্ড অবস্থায় বদ্ধ রয়েছেন, মানে কেউ একে অপরকে আপনারা খুলতে পারছেন না, না আপনি ওনার এনার্জি শিল্ড থেকে বেরোতে পারছেন, না আপনার পার্সন বেরোতে পারছে, আর না আপনারা একে অপরকে প্রপার ওয়েতে লাভ অফার করতে চাইছেন, ঠিক আছে? কারণ এখানে একটা ডিসস্যাটিসফ্যাকশনের এনার্জি রয়েছে। দেখুন, আপনি যখন লাভ অফার করেন তখন আপনার পার্সন মুখ গোমড়া করে থাকে, আবার আপনার পার্সন যখন লাভ অফার করে তখন আপনি মুখ গোমড়া করে থাকেন, আর এটা একটা প্যাটার্ন চলছে, কারণ এখানে 8 অফ সোর্সের এনার্জি এসছে। দুজনেই এক জায়গায় বন্ড, মানে একটা বন্ডেজ, যেখান থেকে আপনারা বেরোতে পারছেন না বা বেরোনোর হয়তো চেষ্টাও করেন না, এরকম একটা এনার্জি শুধু আপনি না, আপনার পার্সনও ফিল করছে। আচ্ছা, নেক্সট দেখি নেক্সট কী হচ্ছে। কিং অফ সোর্স, ফাইটিং, ঝগড়াঝাটি কী করে হবে, কারণ এনার্জি তো একে অপরের, আপনারা একই ডাইমেনশনে থাকলেও আপনাদের এনার্জি এক হচ্ছে না, যেটা একটু আগেই বললাম যে এখানে লটস অফ ওপিনিয়নের প্রবলেম রয়েছে। ম্যাজিশিয়ান, ম্যানিফেস্ট, এটা ডিকটেশন করতে হবে। ডেথের এনার্জি একটু শাফল করে দিই। 3 অফ কাপসের এনার্জি এসছে, ওকে। দ্য ওয়ার্ল্ডের কার্ড এসছে। 4 অফ পেন্টাকেলসের এনার্জি এসছে, আর বটম অফ দ্য ডেক এসছে আপনার 10 অফ ওয়ান্সের এনার্জি। তো এটাকে আমি সেন্টার অফ দ্য কার্ড রাখছি, ঠিক আছে? মানে আপনাদের পুরো রিডিংটাই বেস করে হবে 10 অফ ওয়ান্সের এনার্জিকে নিয়ে। দেখুন, 10 অফ ওয়ান্স হলো হচ্ছে কি বার্ডেন, মানে অনেকগুলো প্রবলেম, হয়তো যদি ম্যারিড থাকে, বাট এখানে স্পষ্টই ম্যারেজের কোনো কার্ড বলছি না, তবে আপনারা অনেকেই থাকেন যারা অলরেডি ম্যারিড পার্সনের সঙ্গে ডিল করছেন। তো দেখুন, নেক্সট এসেছিল ম্যাজিশিয়ান।
তো আপনি ম্যানিফেস্ট করতে পারেন রিগার্ডিং রিইউনিয়নের জন্য, কারণ আপনাদের এনার্জিতে এসে রিইউনিয়ন। ওকে, তো আমরা কোথায় থেমেছিলাম? হ্যাঁ, 3 অফ কাপসের এনার্জি, রিইউনিয়ন, সেলিব্রেশন। তো দেখুন এই কার্ডের মিনিংটা হলো একটা মিট আপ করা। তো আপনার পার্সনের সঙ্গে আপনার যাই কিছু অ্যাটাচমেন্ট, ডিট্যাচমেন্ট, সেপারেশন, রিইউনিয়ন যাই কিছু হয়ে যাক না কেন, আপনারা একে অপরকে ছাড়তে পারবেন না, কারণ এখানে 4 অফ পেন্টাকেলসের এনার্জি রয়েছে। আবার এদিকে হচ্ছে কি 10 অফ ওয়ান্ডস, যেটা আপনাদের সেন্টার অফ দ্য ডে ছিল, মানে আজকের দিনের মূল এনার্জি হলো 10 অফ ওয়ান্ডসের এনার্জি। তো হ্যাঁ, প্রবলেম তো রয়েছে সম্পর্কে, মেবি অলরেডি ম্যারিড পার্সনের সঙ্গে ডিল করছেন, বা অন্য কোনো যাই কিছু প্রবলেম হয়ে যাক না কেন, যেহেতু কার্ডটা আপসাইডে এসছে, তো প্রবলেম যাই হোক থাক, মানে যাই হয়ে যাক না কেন, আপনার পার্সন স্টিল সবগুলোকে ক্যারি করবে। আর ইভেন আপনিও সমস্ত প্রবলেমগুলোকে একত্রিত করে নিয়েও সম্পর্কটা এগোতে চান, কারণ রিডিংয়ের প্রথমেই এসেছিল 8 অফ সোর্সের এনার্জি, মানে একটা বাইন্ডিং করা অবস্থায় রয়েছেন, কিন্তু আপনি কিন্তু এই মানে এই এনার্জির শিল্ড রয়েছে আপনার পার্সনের, সেখান থেকে আপনিও মুক্ত হতে চাইছেন না, আপনার পার্সনও চাইছে না, কারণ রিডিংয়ের এন্ডে এসেছিল 4 অফ পেন্টাকেলসের এনার্জি। 4 অফ পেন্টাকেলস হলো কোনো জিনিসকে আমি টাইটলি হোল্ড অন করে রাখবো, মানে ধরে রাখবো। কেন ধরে রাখবেন? কারণ এখানে নাম্বার 13 এসছে, তো 13 একটা হিউজ মাপের কর্মাকে বোঝায়। তো হতে পারে পাস্ট লাইফের কর্মা, ইভেন পাস্ট লাইফের কর্মা না হলেও এই মানুষটির সঙ্গে আপনার এই জন্মেই হয়তো কোনো একটা ভালো মাপের কার্মিক একটা বন্ড আপনি তৈরি করেছেন। কিং অফ সোর্স, আবার ম্যাজিশিয়ান। তো হ্যাঁ, মাঝে মধ্যে আপনি ম্যানিফেস্ট করেন, অনেক টুলস, টেকনিক, রিচুয়ালস অনেক কিছুই করেন। ইভেন আপনার পার্সনও হয়তো মানে কি বলবো, আপনি যেরকম কনসিয়াসলি করেন, আপনার পার্সনে তো আনকনসিয়াসলি আপনাকে ম্যানিফেস্ট করলেও করতে পারে, কিন্তু আলটিমেটলি মাঝে মধ্যে মনে হয় যে ম্যানিফেস্টেশনটা কি আমার ওয়ার্ক করছে কি ওয়ার্ক করছে না, তারপরে একটা মনে হয় যে না, এসব কিছুই বুঝি এক্সিস্ট করে না, লেট গো করেন। কিন্তু লেট গো করেও আপনি করতে পারেন না, কারণ আপনার মনে কোথাও একটা হোপ রয়েছে। ওয়ার্ল্ডের কার্ড, আবার 3 অফ কাপসের এনার্জি, মানে একটা নিউ বিগিনিং, একটা নিউ ভার্সন, নিউভাবে আপনি আবার সম্পর্কটাকে রিভাইভ করেন। ঠিক আছে, অনেকের ক্ষেত্রে হয়তো আপনি পার্সনকে ছেড়েও মানে বলেন আমাকে দিদি আমি মুভ অন করে গেছি, তারপরেও আপনি ট্যারো দেখেন। অতই সহজ কি মুভ অন করা? কারণ এখানে নাম্বার 13 এসে একটা হিউজ একটা বন্ড, একটা কার্মিক বন্ড। আমি সোলমেট হতে পারি, টুইন ফ্লেমও হতে পারে, বা আপনার কার্মিক সোলমেট বা কার্মিক টুইন ফ্লেম যাই কিছু, বা ফলস টুইন ফ্লেম, এই ওয়ার্ডগুলোর সঙ্গে যারা আপনারা পরিচিত রয়েছেন, আপনারা জানেন যেখানে ডেথের এনার্জি আসে নাম্বার 13, তার মানে কি এই পার্সনটাকে আপনার লাইফ থেকে লেট গো করতে গেলে অনেক প্রবলেম হবে, ইভেন এত সহজে হয়তো আপনি এই বন্ড থেকে মুক্তি নাও পেতে পারেন। আচ্ছা, যাই হোক, বাট যখন ডেথ মানে একটা কোনো কিছুর ট্রান্সফরমেশন হওয়া, মানে এন্ডিং হয়ে নিউ বিগিনিং হওয়া, তার জন্যই হয়তো এসছে আপনাদের 3 অফ কাপসের এনার্জি, মানে রিইউনিয়ন, সেলিব্রেশন। এই এনার্জিটা আপনি যেরকম ম্যানিফেস্ট করছেন, আপনার পার্সনে ইকুয়ালি এই জিনিসটা ম্যানিফেস্ট করছে। আদারওয়াইজ যদি কার্ডের আজকে ভাইব্রেশন দেখি, তো হ্যাঁ, একটা ডিট্যাচমেন্ট, একটা বার্ডেন ফিল করা, সেপারেশন হওয়া, মানে লটস অফ নেগেটিভিটি, লটস অফ রেসপন্সিবিলিটি, সব কিছু ক্যারি করেও কিন্তু আপনি এবং আপনার পার্সন একে অপরকে আপনারা ম্যানিফেস্ট করছেন। কার্ডের প্রথমে এসেছিল, আমি আরেকবার দেখাই। হ্যাঁ, একটা মতের অমিল, ডিট্যাচমেন্টের এনার্জি, তারপরে আবার একটা মানে একটা ট্র্যাপের মধ্যে আপনারা ফিল করছেন যে এনার্জি শিল্ড থেকে বেরোতে পারছেন না, ওপিনিয়নের কোনো প্রবলেম হচ্ছে, মানে আপনি একটা বলছেন, আপনার পার্সন একটা বলছে, তারপরেও আপনি এত কিছুর পরেও এই জিনিসগুলোকে ক্যারি করতে চান। ম্যাজিশিয়ান কেন ক্যারি করতে চান? কারণ এই মানুষটার সঙ্গে আপনার একটা হিউজ কার্মা রয়েছে। আবার এখানে দেখুন, ডেথ আর হচ্ছে কি ওয়ার্ল্ড, দুটোই হলো মেজর আরকানা। ওকে, তো আপনাকে হয়তো ওই মানুষটার সঙ্গে সেম পেজে ডিল করতে হবে। আপনি চান যে হ্যাঁ, ও যতই আমাকে লিভ করে যাক, আপনি হয়তো এনার্জেটিক্যালি ওনার কাছ থেকে এখনও মুভ অন করতে পারেননি। তো এত কিছু বার্ডেন করার পরেও ডিভাইনই হয়তো চায় যে না, আপনি নিজেকে হিল করুন, সম্পর্কের একটা রিইউনিয়ন ম্যানিফেস্ট আপনি করতে পারেন। কারণ 3 অফ কাপস হলো সেলিব্রেশন করা, গেট টুগেদার করা, একসঙ্গে অনেক দিন পর দেখা করা। আবার যেহেতু এখানে ওয়ার্ল্ডের এনার্জি এসছে, তো অনেকের ক্ষেত্রে হয়তো গেট টুগেদার তো হবে, প্লাস পার্সনের সঙ্গে হয়তো আপনার কোনো রোম্যান্টিক একটা ট্রাভেল ট্যুর, মানে ছোটোখাটো একটা ট্রিপে যাওয়ারও হয়তো চান্স রয়েছে। যাদের ক্ষেত্রে পসিবল রয়েছে অবশ্যই ম্যানিফেস্ট করুন, আর যাদের ক্ষেত্রে নেই তারা কল ম্যানিফেস্ট করুন। অ্যাটলিস্ট 3 অফ কাপস হচ্ছে গিয়ে মানে একসঙ্গে দেখা করা, ফেস টু ফেস মিট আপ করা, এটা আপনি ম্যানিফেস্ট করতেই পারেন। বাট কার্ডে যখন এসছে, তো নিজের মধ্যে যে স্টাবার্ন এনার্জিটা রয়েছে সেটাকে লেট গো করে দিয়ে একসঙ্গে রিইউনিয়নের জন্য ম্যানিফেস্ট করতে পারেন। নেক্সট এসছে 9 অফ সোর্সের এনার্জি। আচ্ছা, 9 অফ সোর্সকে ক্ল্যারিফাই করছে এস অফ কাপসের এনার্জি, আবার এসে 4 অফ ওয়ান্ডসের এনার্জি। দেখুন, 9 অফ সোর্স, আবার এসে এস অফ কাপসের এনার্জি। তো আপনার যে পার্সন রয়েছে না,
আচ্ছা, কার্ডের যেহেতু আমি বললাম দুজনেরই এনার্জি একসঙ্গে টাই আপ ছিল, তো শুধুমাত্র এখানে আপনি নয় বা আপনার পার্সন নয়, আপনারা দুজনেই না কিছুটা হলেও রিগ্রেটফুল করেন, তবে দুজনের রিগ্রেটফুলের ধরনটা হয়তো অন্যরকম। আপনার রিগ্রেটফুল হয় এরকম টাইপের যে আপনি হয়তো অনেকটা ইনভেস্ট করেছেন নিজের সেলফ রেসপেক্টকে হারিয়ে দিয়ে, সেই জিনিসটা হয়তো আপনার রিগ্রেটফুল হয়। তেমনি আপনার পার্সনের রিগ্রেটফুল হয় হয়তো উনি আপনাকে চুজ না করে অ্যানাদার পার্সনকে বেশি প্রেফার করেছিল বা ফ্যামিলিকে বেশি প্রেফার করেছিল। বাট দুজনেরই কিন্তু একটা রিগ্রেটফুল রয়েছে, দুজনেই হয়তো রাত্রেবেলা ঠিকঠাক করে ঘুমোতে পারেন না, স্লিপলেস নাইট, 9 অফ সোর্সের এনার্জি। এত কিছুর পরেও আপনাদের এনার্জিতে যেহেতু ওয়ার্ল্ডের এনার্জি এসেছিল, আবার আমি বলছি ম্যাজিশিয়ানের এনার্জি, তো হ্যাঁ আপনি ম্যানিফেস্ট করুন, কারণ সম্পর্কটা রিভাইভ হওয়ার চান্স রয়েছে। এইসব কাপসকে নিউ এনার্জি বলে, বাট অনেস্টলি কার্ডের যা ভাইব্রেশন, রিভাইভ হওয়ার এখানে খুবই চান্স রয়েছে, আপনি ম্যানিফেস্ট করুন। আর অনেকের ক্ষেত্রে ম্যারেজও পসিবল। আচ্ছা, 4 অফ ওয়ান্ডসের এনার্জি আবার 3 অফ কাপস, দুটোই হলো সেলিব্রেশন, রিইউনিয়ন, গেট টুগেদার করা, একটা পার্টিতে যোগাযোগ করা, আর কমিটমেন্টেরও একটা এনার্জি আপনি বলতে পারেন, কারণ এটা 4টা স্তম্ভ, 4টে কলা গাছের মতন। আমাদের হিন্দু ধর্মে যখন ম্যারেজ হয় 4টে কলা গাছ থাকে না, ছাদনাতলা যেরকম সাজানো হয়, তো ম্যারেজ যদি আপনি ম্যানিফেস্ট করতে চান তো করতে পারেন। আচ্ছা, যেহেতু এইসব কাপসের এনার্জি, এটা না উড়িয়ে দেওয়াও একদম ঠিকঠাক নয়। যারা ফুললি ডিট্যাচমেন্টে চলে এসছেন, কারণ নাম্বার 13, আর আমি সবসময় বলি আপনারা অনেকজন দেখেন সবারই যে রিইউনিয়ন হবে সেরকমও নয়। এবার আপনি যদি পার্সনকে পুরোপুরি লেট গো করে দিয়ে রিইউনিয়ন না চেয়ে ব্র্যান্ড নিউ কোনো পার্সনকে যদি ওয়েলকাম করেন, তাহলে হয়তো আপনার কার্মিক সাইকেলটা কমপ্লিট হবে, কারণ ডেথ আবার হচ্ছে গিয়ে ওয়ার্ল্ডের কার্ড, ওকে। আর এইসব কাপসের এনার্জি এসছে, তো নতুন পার্সন হয়তো আপনাদের লাইফে এন্টার করতে পারে, অনেকের ক্ষেত্রে হয়তো করেও গেছে, যাদের ক্ষেত্রে হয়নি ম্যানিফেস্ট করুন, কারণ এগেইন আমি বলছি এখানে ম্যাজিশিয়ানের এনার্জি রয়েছে। আপনি চাইলেই একটা নেগেটিভ সিচুয়েশনশিপকে পজিটিভে আনতে পারেন, আর পজিটিভকে নেগেটিভে কনভার্ট করতে পারেন। আচ্ছা, ম্যাজিশিয়ান খুব একটা ক্লেভার টাইপের এনার্জি, বেশি চালাকি করতে যাবেন না, ওকে, বা পার্টনারকেও আপনার উপরে বেশি ডমিনেট হতেও দেবেন না, কারণ যখন লাভ রিডিং হয় দুজনের এনার্জি কিন্তু ইন্টারচেঞ্জেবল, মানে কানেক্টেড, ওকে। তো অনেক সময় হয় কি আপনার এনার্জি হয়তো পার্সনের জন্য চলে আসে, পার্সনের এনার্জি আপনার দিকে চলে আসে। তো আজকের যা রিডিং, হ্যাঁ দুজনেরই মতের একটা অমিল রয়েছে, কেউ কাউকে আপনারা ছাড়তে চাইছেন না, দুজনেই ম্যানিফেস্ট করছেন যে একটা যেন অ্যাটলিস্ট মানে একটা ট্যুরের মতন বা ছোটোখাটো একটা ট্রিপ যদিও না হয়, মানে ঘুরতে যাওয়ার একটা সিচুয়েশনশিপ বলুন বা মিট আপ করার একটা পরিকল্পনা, এগুলো হয়তো আপনারা প্র্যাকটিস করছেন, বা প্র্যাকটিস বলতে ম্যানিফেস্টেশন করছেন। অ্যাকচুয়ালি প্র্যাকটিস বলা ভুল নয়, কারণ আপনার ম্যানিফেস্টেশন তখনই ওয়ার্ক করবে যখন আপনি ডেইলি ওয়াইজ ওটাকে রিপিটেশন করবেন, আপনার সাবকনসিয়াস মাইন্ডকে আপনি রিপিটের দ্বারা রিপ্রোগ্রামিং করবেন, ওকে। এই সব কাপসের এনার্জি রয়েছে যারা একদমই চান না যে পার্সন মানে আমার লাইফে কামব্যাক করুক, তাদের ক্ষেত্রে নিউ লাভ হয়তো আপনি ম্যানিফেস্ট করতে পারেন, কারণ এগেইন এখানে ম্যাজিশিয়ানের এনার্জি এসছে। আপনি চাইলে নতুন লাভ ম্যানিফেস্ট করতে পারেন, আপনি চাইলে পুরাতন লাভকেও ম্যানিফেস্ট করতে পারেন। তবে কী হয় বলুন তো, আপনি যা কিছু ম্যানিফেস্ট করুন না কেন, আপনাকে রিপিটেশন অনুযায়ী করতে হবে। 5-6 দিন করলাম, 7 দিনের দিন আমি ভুলে গেলাম, 1 মাস করলাম, 2 মাস করলাম না, আবার 3 মাস পরে আমি শুরু করলাম, এরকম নয়, আপনাকে রিপিটেড অনুযায়ী করতে হয়। আচ্ছা, আমি আর একবার কার্ড তুলি, দেন আমরা লাভ এঞ্জেল অরাকল ডেক থেকে এই পার্সনের জন্যই একটা মেসেজ তুলব, কারণ এখানে যেহেতু সম্পর্ক রিভাইভ হওয়ার চান্স রয়েছে, তো ম্যানিফেস্ট অবশ্যই করতে পারেন। জাস্টিসের এনার্জি এসছে, আবার এসে সান কার্ড, আর বটম অফ দ্য ডেক এসছে আপনার 9 অফ ওয়ান্ডসের এনার্জি। দেখুন 9 অফ ওয়ান্ডসের এনার্জি, আবার আপনার 10 অফ ওয়ান্ডসের এনার্জি, এগুলো কি হয়, এগুলো হচ্ছে কি বার্ডেন ফিল করাচ্ছে, আপনাকে ভয় করাচ্ছে, কিন্তু আপনি এটা ভাবছেন না, এই দুটোকে যদি আপনি লেট গো করে দেন তাহলে আপনার লাইফে জাস্টিসের এনার্জি আসবে। আবার দ্য সান কার্ডের এনার্জি, যেটা ইম্পসিবল সেটাই হয়তো দেখবেন আপনার লাইফে পসিবিলিটি হয়ে গেল। বাট পসিবল তো কিছু একটা ভালো জিনিস রয়েছে, আইদার এই মানুষটাই আপনার সঙ্গে রিভাইভ হয়ে আপনার সঙ্গে নতুন ভাইব্রেশন ডিল করবে, বা ব্র্যান্ড নিউ কোনো পার্সন হয়তো আপনার লাইফে আসবে। বাট যেহেতু আপনার রিডিংটা এন্ড হচ্ছে সান কার্ড দিয়ে, এই মানুষই আসুক বা নতুন কোনো মানুষ আসুক, আপনার সব কিছু ভালোর দিকেই যাচ্ছে। জাস্ট আপনার মধ্যে যে একটা রিগ্রেটফুল রয়েছিল যে আমি সময় নষ্ট করেছি, নিজেকে ভ্যালু দেয়নি বা আমাকে ভ্যালু দেয়নি, এই জিনিসটা আপনাকে লেট গো করতে হবে। আর যে একটা স্টাবারনেসের এনার্জি ছিল 4 অফ পেন্টাকলস, আমি যতই বলি যে আপনারা একে অপরকে ছাড়তে চাইছেন না, কিন্তু ছাড়তে হবে, বাট সত্যিই তো আপনি এত সহজে মানে নিজের পার্সনকে লেট গো করতে পারবেন না, কারণ সেখানে আপনি আপনার ইমোশনটাকে ইনভেস্ট করেছেন, তাই না? আচ্ছা,
যাই হোক, এবার রোম্যান্স এঞ্জেল অরাকাল ডেক থেকে আপনাকে কার্ড তুলে দিই। আর যারা নতুন লাভ ম্যানিফেস্ট করতে চাইছেন আর ভাবছেন যে আমি কীভাবে করবো, তাহলে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমাদের হিলিং সেশনে আমরা সব কিছুই আপনাকে শিখিয়ে দিব। আপনার কোন জায়গায় প্রবলেম হচ্ছে সেটাও আপনাকে শিখিয়ে দেওয়া হবে। যারা এই মাসে জয়েন করলেন না তারা ডেফিনেটলি আপকামিং মান্থে জুন মাসে জয়েন করবেন। মেক দ্য এফোর্ট, লাভ ইউর সেলফ ফার্স্ট, ভেরি সুন। আমি আর একটা কার্ড তুলি। মেক দ্য এফোর্ট কার্ডের ভাইব্রেশন কী করে ম্যাচ হয় সেটাও আমি দেখাচ্ছি। পে অ্যাটেনশন টু দ্য রেড ফ্ল্যাগস, নিউ লাভ, ওয়ার্থ ওয়েটিং ফর। আর একটা দেখি, এঙ্গেজমেন্ট, গিভ ইউর রিলেশনশিপ এ চান্স। আচ্ছা, ব্যাপারটা এবার দেখুন কি হতে চলেছে। আমি দুটো রিডিংয়ে যেহেতু দুটো পোর্শন এসছে, তো দুটো এঞ্জেল মানে রোম্যান্স এঞ্জেল অরাকাল ডেক থেকেও আপনাকে দুটো গাইডলাইন দিয়েছে। প্রথমত, যারা নতুন মানে পুরাতন পার্সনকে ম্যানিফেস্ট করবেন, তো এখানে আপনাকে ডাইরেক্ট বলেছে এঙ্গেজমেন্ট হতে পারে আপনার পার্সন অলরেডি কমিটমেন্টে রয়েছে বা কমিটমেন্টে না থাকলেও ভেরি সুন উনি আপনার দিকে মেক দ্য এফোর্ট। যেটা রিডিংয়ের প্রথমেই বললাম যে একে অপরের সঙ্গে ওপিনিয়নের খুবই ডিসম্যাচ রয়েছে। তো এখানে মেক দ্য এফোর্ট যেহেতু রয়েছে, তো খুব তাড়াতাড়ি হয়তো আপনার পার্সন আপনার দিকে এফোর্টটা দিবে যে আপনার দিকে আসতে হবে। আপনার পার্সন তখনই আপনার দিকে এগোবে যখন আপনি লাভ ইউর সেলফ ফার্স্ট, মানে যেটা আমি বললাম যে আপনার সেলফ লাভকে হয়তো আপনি খুব একটা প্রায়োরিটাইজ করেননি, পার্সনের দিকে আপনি এগিয়েছিলেন, যার জন্যই আপনার এনার্জিতে এসেছিলো 9 অফ সোর্সের এনার্জি। ঠিক আছে, এই জিনিসটাকে লেট গো করে আপনি যখন নিজের দিকে সেলফ ভ্যালু দিবেন, সেলফ রেসপেক্ট জাগাবেন, তখনই হয়তো আপনার পার্সন খুব তাড়াতাড়ি আপনার দিকে মেক দ্য এফোর্ট, মানে উনি হয়তো ফার্স্ট ইনিশিয়েশনটা আপনার দিকে নেবে। আর তারপরে এসেছিল গিভ ইউর রিলেশনশিপ এ চান্স, ওয়ার্ক অন ইউর পার্টনারশিপ। ডাইরেক্টলি কার্ড বলেছে যদি আপনার পার্সন আপনার দিকে এফোর্টটা দেয় তাহলে আপনাকে ইকুয়ালি ওয়েটেজ মেনটেন করতে হবে, মানে নিজের ইগোটা নিয়ে বসে থাকবেন না যে না আমি ঠিক করেছি, ও সরি বলতে এসে তাহলে ওকে সব কিছু করতে হবে, এটা ঠিক নয়। কারণ একদিক থেকে যখন নরম হচ্ছে তখন আপনাকেও তখন ইকুয়ালি মেনটেন করতে হবে। আর যারা একদম নতুন লাভ ম্যানিফেস্ট করতে চাইছেন, তো এখানে একটা কথাই বলেছে পে অ্যাটেনশন টু দ্য রেড ফ্ল্যাগস, দ্য সাইন্স আর কশনিং ইউ। মানে আপনি অলরেডি যে মানুষের সঙ্গে ডিল করে এসছেন সেই রেড ফ্ল্যাগসগুলোকে আপনাকে, মানে রেড ফ্ল্যাগস বলতে যে সিচুয়েশনশিপটা আপনাকে মেন্টাল ট্রাবল দিয়েছে, রেড মানে কি একটা অশনি সংকেত আমরা বোঝাই, একটা নেগেটিভিটির এনার্জিকে বোঝাই। তো ওই জিনিসটা আপনাকে লেট গো করতে হবে। ঠিক আছে, আপনি দেখে নিয়েছেন যে হ্যাঁ পাস্ট রিলেশনশিপে আপনি কি করেছিলেন, আর সেগুলোকে লেট গো করে আপনাকে নিউ লাভ ম্যানিফেস্ট করতে হবে। হ্যাঁ, তবে যারা নিউ লাভ ওয়েলকাম করতে চাইছেন, এগেইন আমি বলছি পুরাতন সম্পর্কে যে জিনিসগুলো আপনি ভুল করেছেন সেগুলো মার্ক করবেন, মার্ক করে নতুন লাভ আপনি ম্যানিফেস্ট করবেন। আর এখানে নিউ লাভের এনার্জি এসছে, লিখেছে এখানে এ নিউ পার্সন হ্যাজ স্টার্ড ইউর রোম্যান্টিক ফিলিংস। অলরেডি হয়তো আপনার লাইফে এক্সিস্ট করে বা করতে চলেছে যদি এখনও না করে, কারণ এখানে এসে ওয়ার্থ ওয়েটিং ফর, ডিভাইন টাইমিং ইজ অ্যাট ওয়ার্ক ইন ইউর লাভ লাইফ। যারা বলেন না দিদি আমি নতুন লাভ ম্যানিফেস্ট করতে চাইছি কিন্তু এখনও হচ্ছে না, মেবি আপনাকে একটু ওয়েট করতে হবে। বাট মেজরিটি যারা হার্ট ব্রোকেনের মধ্যে দিয়ে গেছেন, নতুন লাভ ম্যানিফেস্ট করতে চাইছেন, নতুন লাভ আপনার লাইফে আসতে চলেছে। আর যারা মনে করছেন পার্টনারকে আমি একটু সুযোগ দিব, হ্যাঁ অবশ্যই দেন। তবে আলটিমেট কি কথা বলুন তো, আপনি পার্টনারকে সুযোগ দিন বা না দিন, আপনি নতুন লাভকে ম্যানিফেস্ট করতেও যদি চান বা না চান, আপনাকে এনার্জেটিক্যালি হিল হতে হবে। কারণ আপনি যদি এনার্জেটিক্যালি হিল না হন না, তাহলে দেখবেন বারবার করে ওই পুরাতন পার্সন এসেও চলে যাচ্ছে, নতুন লাভ এসেও দেখবেন ওই পুরাতন পার্সনের মতনই আপনাকে একটা মানে আভাস দিয়ে চলে যাচ্ছে। তখন আপনি আমাকে এসে বলবেন দিদি নতুন লাভ তো এসেছিলো কিন্তু সেই আগের মতনই সাইকেল রিপিট হচ্ছে। এর জন্যই হয় কারণ আপনার এনার্জি শিলটাই তো আপনি চেঞ্জ করেনি। আমাদের এনার্জি হিলিং ওয়ার্কশপে আমরা এই জিনিসগুলোই শেখাই। ওকে, তো যারা জয়েন করতে চাইছেন আমার সঙ্গে যোগাযোগ করবেন। আর সবাই খুব ভালো থাকবেন। তার বাইরেও যদি আপনি পার্সোনাল রিডিং নিতে চান বা ট্যারো শিখতে চান, প্রফেশনাল ট্যারো কার্ড রিডার হতে চান, আমার সাথে যোগাযোগ করতে পারেন। আচ্ছা, কালকে হয়তো বন্ধুরা আমার কোনো রেকর্ডেড ভিডিও নাও আসতে পারে। কালকে যদি রেকর্ডেড ভিডিও আসে তো খুব ভালো, আর না হলে কালকে ব্রিফলি লাইভে এসে পিকে পাইল রিডিং আর যেটা আমার আপনাদেরকে বলা ছিল যেটা বড় সড়ো একটা রাশিফলের ভিডিও আসবে, সেই দুটো লাইভে এসে আমি করে দেবো। আর সবাই খুব ভালো থাকবেন, কালকের জন্য ওয়েট করবেন। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ গড।